এখন পর্যন্ত যদি আপনি গুগলের জেমিনাই ফ্রিতে না নিয়ে থাকেন 1 বছরের জন্য, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে 1 বছরের জন্য গুগলের জেমিনাইটা নিতে পারবেন, এবং একই সাথে দেখাবো যাদের স্টুডেন্ট ভেরিফিকেশন চাচ্ছে তারা কিভাবে স্টুডেন্ট ভেরিফিকেশনটা করবেন। আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, আজকের এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই কাজটা সম্পূর্ণ পিসি দিয়ে দেখাবো, আপনারা চাইলে ফোন দিয়েও কাজটা করতে পারেন, কোনো প্রকার ঝামেলা হবে না। তো কাজ শুরু করার জন্য আপনাকে প্রথমে আপনার একটা পছন্দের ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি গুগলে সার্চ করবেন হচ্ছে পিডিএফ এডিটর। যখনই আপনি পিডিএফ এডিটর লিখে সার্চ করবেন, একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, শেয়ার দ্য পিডিএফ। এই ওয়েবসাইটের ভিতরে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটা ফাইল আপলোড করতে হবে। এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে। তো এই ফাইলটাকে জাস্ট আমি এখানে আপলোড করে দিচ্ছি। এই হচ্ছে সেই ফাইল, দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান স্কুলের কিন্তু আপনার পেমেন্ট রিসিপ্ট। এটাকে আপনার এডিট করতে হবে। আপনারা কিভাবে এডিট করবেন সেই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বারকোড নাম্বার যেটা আছে, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এডিট করতে হবে। লেটস সি আমি এখান থেকে 3টা সংখ্যা এডিট করে দিচ্ছি। আপনি র্যান্ডমলি যে কোনো একটা বসাতে পারেন। তারপর হচ্ছে রিসিপ্ট নাম্বার, মানে এখানে যা যা আছে সবকিছু কিন্তু আপনাদেরকে রিমুভ করতে হবে। ডেট, এই ডেটটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে হবে। ডেটটা আপনারা একটু 19-20 করে দিবেন। এই ডেটটাকে জাস্ট এখান থেকে পরে কপি করবেন। আপনারা কপি করার পর নিচে দেখতে পারবেন লেখা আছে ডেট অফ ইস্যু। এখানে কিন্তু সেম ডেটটা দিতে হবে আপনাদের। দেন হচ্ছে এখান থেকেও কিছুটা নাম্বার চেঞ্জ করে দিব। দেন এখানে যে লাস্টের 2টা নাম্বার চেঞ্জ করেছি আমরা, সেই নাম্বারটা কিন্তু এখানেও আমরা চেঞ্জ করব। সরি, বাড়তি যদি কোনো কিছু আসে অবশ্যই কেটে দিবেন। এখানে কিন্তু আমাদের দিতে হবে লাস্ট 3টা ডিজিট, ওইটার আমরা যে চেঞ্জ করেছি কত 982। এখানে জন্মসাল কোনটা দিবেন? জন্মসাল অবশ্যই সেটা দিবেন যেটা আপনার জিমেলে দেওয়া আছে। তো এটা আপনারা কিভাবে দেখবেন? এটা দেখার জন্য গুগলে চলে যাবেন। গুগলে সার্চ করবেন মাই অ্যাকাউন্ট সার্চ করার পর আপনারা প্রথম লিঙ্কে ঢুকে যাবেন। প্রথম লিঙ্কে ঢোকার পরে আপনারা দেখবেন এখানে আপনাদের নাম এবং ডেট অফ বার্থ শো করতেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2000 থেকে 2003 এর ভিতরে ডেট অফ বার্থটা রাখার জন্য। তো দেখতে পারতেছেন আমি যে জিমেলে নিব সেই জিমেলে কিন্তু 1999 দেওয়া আছে। আমি জাস্ট এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি আমার জিমেল অনুযায়ী এখানে ডেট অফ বার্থ গুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে নাম, আপনাদের এখান থেকে নামটাও চেঞ্জ করতে হবে। যদি উল্টাপাল্টা কোনো নাম থাকে অবশ্যই সেই নামটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে আপনারা কিন্তু এই জিনিসগুলো এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার বাবার নাম। আপনাদের সামনে যদি এরকম কোনো পপ আপ আসে তাহলে এখান থেকে জাস্ট নিচে ক্লিক করবেন কিপ অরিজিনাল, এইটার ভিতরে ক্লিক করে দিলেই হবে। তারপর হচ্ছে আপনার মেলিং অ্যাড্রেসটাও আপনাকে চেঞ্জ করতে হবে। এইখানে জাস্ট আপনি অল্প কিছু চেঞ্জ করে দিবেন, 19-20 করে দিবেন। এইখানে যে ইমেল আইডিটা আছে, এই ইমেল আইডিটা আপনার ফার্স্ট নেম দিবেন। প্রথমে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, রনি। ওকে, তারপর আপনার এই ইমেলটাকে আপনি কপি করবেন। কপি করার পর একটু নিচে চলে আসবেন। নিচে দেখতে পারবেন এখানে আবার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। নিচের যে মেলটা থাকবে এই মেলটাকে পুরোটাকে কপি করবেন। কপি করার পর আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে। আমি লাস্টের 6টা ডিজিট চেঞ্জ করব। আপনারা র্যান্ডমলি যে কোনো 6টা নাম্বার এখানে বসাতে পারেন। তারপর আমরা এখান থেকে ফোন নাম্বারটাকে কপি করব। ফোন নাম্বারটা কপি করার পরে নিচে দেখতে পারবেন আবার ফোন নাম্বার আছে, এখানে আমরা পেস্ট করে দিব। এখানে আপনারা যে টাকার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই টাকার অ্যামাউন্টটাও চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটু চেঞ্জ করে দিবেন। এখানে দেখেন ইংরেজিতে টাকার অ্যামাউন্টটা লেখা আছে। আপনারা যে টাকার অ্যামাউন্টটা বসাবেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন। আপনার যদি সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে থাকে তাহলে আপনি জাস্ট নিচে অ্যাপ্লাই চেঞ্জের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই চেঞ্জের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার এটা ডাউনলোড বাটন চলে আসবে। আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি প্রথমেই রিনেম করে, তারপরে আমি এটাকে ডাউনলোড দিব। ওকে, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটনের উপর ক্লিক করব, তারপর ডাউনলোড। আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা যারা ফোন দিয়ে কাজটা করতেছেন তারা প্লে স্টোরে সুপার ভিপিএন নামে একটা ভিপিএন পেয়ে যাবেন, ওটা ইনস্টল করে নেবেন। সম্পূর্ণ ফ্রিতেই আপনারা কাজটা করতে পারবেন। আর যারা পিসি ইউজার আছেন তারা আবারও সার্চ করবেন ক্রোম স্টোর অথবা ক্রোম ওয়েব স্টোর লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু দেখবেন যে ক্রোমের ওয়েব স্টোরটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে একটা ভিপিএন কানেক্ট করব, সেটার নাম হচ্ছে ব্রাউজেস। এখান থেকে যে ব্রাউজেস ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আর আমি ইনস্টল করে দেখাচ্ছি না। এক্সটেনশন ইনস্টল করার পর আমরা এখান থেকে কানেক্ট করে নিব। আমাদের এক্সটেনশনের কাজ শেষ। ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও সরাসরি আসতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পর দেখতে পারবে এখানে গেট অফার নামে একটা অফার আছে। আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে ইউ আর অলরেডি সাবস্ক্রাইব, তার মানে হচ্ছে আমার এই জিমেলে অলরেডি নেওয়া আছে। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে জিমেলটাকে সুইচ করবেন। তার জন্য আমি আমার জিমেলের আইকনের উপর ক্লিক করব এবং এখান থেকে আমার যে বাকি জিমেলগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আমি অন্য একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমাকে কিন্তু অন্য একটা জিমেলে বলতেছে দিস অফার ইজ নট অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে আমার এই জিমেলে এটা হবে না।
তাহলে কি করতে হবে, আমাকে আবারও সুইচ করতে হবে অন্য আরেকটা জিমেলে সুইচ করা মাত্রই কিন্তু আমাদের এটা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1 year ফর ফ্রি। আমি দেখেছি নতুন প্রতিটা জিমেলেই কিন্তু প্রায় জিমিনি পাওয়া যাচ্ছে, তাই সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নতুন আরেকটা জিমেল খুলে নেওয়া। তো এখান থেকে আমি শুধু এই ভেরিফাই এলিজিবিলিটির উপর একটা ক্লিক করব। এখানে আমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা কিন্তু আমাদের পূরণ করতে হবে। কান্ট্রি প্রথমেই আমরা এখান থেকে খুঁজে ইন্ডিয়াটা দিব। এই যে এখানে স্কুল নেম আছে স্কুল অফ ওপেন লার্নিং, আমরা এখানে জাস্ট সার্চ করব স্কুল, তারপরে প্রথমেই দেখতে পারবেন চলে আসবে স্কুল অফ ওপেন লার্নিং নিউ দিল্লি। তারপরে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম গুলো এখানে দিবেন। পরের স্টেপ হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা অবশ্যই আপনারা পিডিএফ এর ভিতরে যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই ডেট অফ বার্থটাই কিন্তু এখানে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং নিচে দেখতে পারবেন যে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। ইমেল অ্যাড্রেস আপনারা কোন ইমেল অ্যাড্রেসটা দিবেন, পিডিএফ এর ভিতরে যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটা আপনারা এই যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা আমরা তৈরি করেছিলাম এই ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করব। কপি করার পর এখানে গিয়ে পেস্ট করে দিব। পর নিচ থেকে আমরা ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটার উপর একটা ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সাইন ইনটু ইওর স্কুল এটার উপর একটা ক্লিক করে দিব। নতুন একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবটা লোডিং হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন এটা লোডিং হবে আমরা এই ট্যাবটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আবার আমরা আগের ট্যাবে চলে আসবো। এখানে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসছে আপলোড প্রুফ অফ এনরোলমেন্ট, এটার উপর আমরা একটা ক্লিক করব। তারপর দেখতে পারবেন আপনার কাছে একটা ডকুমেন্ট চাবে, আমরা জাস্ট অ্যাড ডকুমেন্টস এর উপর ক্লিক করব। পিডিএফটা এডিট করেছিলাম এই পিডিএফটা এখানে আপলোড করে দিই। পিডিএফটা আপলোড করার পর আমরা এখান থেকে সাবমিট বাটনের উপর ক্লিক করব। সাবমিট বাটনের উপর ক্লিক করার পর এখানে 20 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। 20 সেকেন্ড অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ইউ হ্যাভ বিন ভেরিফাইড এবং এখান থেকে আমরা ক্লিক করে দেব গেট গুগল এআই প্রো। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে লেখা আসবে এখন গেট স্টুডেন্ট অফার। আমরা গেট স্টুডেন্ট অফারের উপর ক্লিক করব। এরপর আমাদেরকে এখানে একটা কার্ড অ্যাড করতে পারবে। অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং আরেকটা বিষয় মাস্ট, সেটা হচ্ছে আপনার কার্ডে কিন্তু টাকা থাকতে হবে। টাকা যদি কার্ডে না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রিপশনটা হবে না এবং আপনার এই জিমেলটাও কিন্তু বাদ হয়ে যাবে, অর্থাৎ এই জিমেলে আপনি আর জেমিনাই নিতে পারবেন না। তো আমি এখান থেকে আমার কার্ডটাকে অ্যাড করে দিচ্ছি, এর জন্য আমরা অ্যাড কার্ডের উপর ক্লিক করব। তো এখান থেকে আমাদের বিলিং অ্যাড্রেসটা প্রথমে আমরা চেঞ্জ করে নিব। বিলিং অ্যাড্রেসটা আমরা অবশ্যই বাংলাদেশ দিব এখান থেকে, যেহেতু আমরা বাংলাদেশের কার্ড ইউজ করতেছি। বিলিং অ্যাড্রেসে বাংলাদেশ দেওয়ার পরে উপরে আমরা কার্ড নাম্বারটাকে অ্যাড করব। তারপরে পাশেই দেখবেন লেখা আছে যে মান্থ, ইয়ার আর সিভিসি নাম্বার। এরপর আপনাকে দিতে হবে কার্ড হোল্ডার নেম। তো এখান থেকে অবশ্যই আপনি আপনার কার্ড হোল্ডার নেমটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে অ্যাড্রেস দিতে হবে আপনাকে, অবশ্যই আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে ঠিকানায় আপনি আছেন। তারপর এখান থেকে সিটি এবং এখান থেকে পোস্টাল কোড। এই সমস্ত জিনিসগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনি আবার একটু চেক করে নেবেন যে কোথাও কোনো জায়গায় ভুল আছে কিনা। আর যদি ভুল না থেকে থাকে তাহলে সেভ বাটনের উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে গুগল এআই প্রো 2 TB, অর্থাৎ 2 টেরাবাইট কিন্তু স্টোরেজও দিবে আপনাকে এবং এখান থেকে কিন্তু 12 মাসের জন্য ফ্রি ট্রায়াল পাচ্ছেন আপনি। আর বর্তমানে কিন্তু আপনার কাছ থেকে এখানে 1 টাকাও কাটা হবে না। এখানে দেখেন নেক্সট পেমেন্ট কবে কাটবে সেই জিনিসটাই শুধু মেনশন করা আছে। আর নিচে দেখতে পারবেন আপনি যে কার্ডটা অ্যাড করেছিলেন এই কার্ডটা কিন্তু এখানে শো করতেছে। তারপর এখান থেকে নিচে সাবস্ক্রাইব বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতেই পারতেছেন আমাদের এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গিয়েছে এবং দেখতে পারবেন এখানে লেখা আসছে ইউ হ্যাভ গট গুগল এআই প্রো। আর এখান থেকে কি কি বেনিফিট আপনি পাবেন সেইগুলো একটু দেখে নেবেন আপনারা। এরপর আমরা এখান থেকে নিচে গো টু জেমিনাই এর উপর একটা ক্লিক করে দেব। অলরেডি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্রো লেখা চলে আসছে, এটা আমার প্রো হয়ে গিয়েছে। তো চলুন এখন একটা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখা যাক। প্রম্পট দিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমাদেরকে ছোট্ট একটা কাজ করে নিতে হবে যেন ভবিষ্যতে আমাদের কার্ড থেকে কোনো প্রকার টাকা না কাট। তার জন্য আমাদেরকে আবার সার্চ করতে হবে গুগল অ্যাকাউন্টস, এটার উপর ক্লিক করব। এখান থেকে উপরে সেটিং আইকন পেয়ে যাবেন। আর আপনারা যদি ফোন দিয়ে করে থাকেন তাহলে 3 ডট মেনু পেয়ে যাবেন। ওই 3 ডট মেনু থেকে সেটিং আছে, ওই সেটিং এ চলে যাবেন। ক্যান্সেল মেম্বারশিপ নামে একটা অপশন আছে, এই অপশনের উপর আমরা ক্লিক করব। এখান থেকে আবার ক্যান্সেল এন্ড আবার আমরা ক্যান্সেল উপর ক্লিক করব। তারপর দেখতে পারবেন যে এখানে আপনারা এই সাবস্ক্রিপশনটা নেওয়া আছে, আমরা এই ম্যানেজ সাবস্ক্রিপশনের উপর ক্লিক করব। আবারও আমরা ক্যান্সেলের উপর ক্লিক করব। এখান থেকে রিজন হিসেবে আমরা আদার দিব, আবারও সেম ভাবে ক্যান্সেলের উপর আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আপনার সাবস্ক্রিপশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি যে 12 মাসের ট্রায়ালটা পেয়েছেন সেটা কিন্তু থাকবে। এখন আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, আমরা জিমেলে যে কার্ড অ্যাড করেছি এই কার্ডটাও জিমেল থেকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা আবারও চলে যাব মাই অ্যাকাউন্টে, প্রথম লিংকে আমরা ঢুকবো এবং এইখান থেকে দেখতে পারবেন যে পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশন নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ম্যানেজ পেমেন্ট মেথড, এখান থেকে আপনারা চলে যাবেন পেমেন্ট মেথডস নামে অপশনে। এখানে গেলেই কিন্তু আপনাদের কার্ডটা দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আমরা রিমুভের উপর ক্লিক করব, দেন রিমুভ।
আমাদের কার্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু সাকসেসফুলি ভাবে জেমিনাই 1 বছরের জন্য ফ্রিতে নিতে পেরেছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আরো অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখানোর ছিল এই ভিডিওতে, কিন্তু দেখাতে পারলাম না সময় স্বল্পতার জন্য। এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এত বড় ভিডিও দেখবেন কিনা আমি জানি না। আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে 1 বছরের জন্য জেমিনাই ফ্রিতে নিতে পারেন। আর যাদের কার্ড নেই তারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেবো কিভাবে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড ছাড়াই জেমিনাই প্রো 1 বছরের জন্য ফ্রিতে নিতে পারেন সেটার উপরে। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।